ছাত্রছাত্রী 9.2 এর প্রশ্ন 19। দেখো এখানে একটা উদ্দীপক দিয়েছে এ বি সি। এ কোনটা এক্স প্লাস ওয়াই, বি কোনটা এক্স মাইনাস ওয়াই, বিসি হলো √3 আর এ বি হলো 1। দেখো প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত। খ নম্বর প্রশ্ন করছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। গতে লাগছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। সমাধান কতে চিত্রে দেখে কোণ বি সমান অন সমকোণ। অন সমকোণ দেখো এক অন সমকোণ এক সমকোণ, বি কোণ সমান এক সমকোণ, অর্থ কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ। এক্স কোণ সমান এ কোণ সমান এক্স প্লাস ওয়াই এবং কোণ সি সমান এক্স মাইনাস ওয়াই। দেখো কোণ সি এর বিপরীত বাহু এ বি সমান কত। এ বি সমান অন। সন্নিহিত বাহু ভূমি বিসি সমান √3। দেখো আমরা যেহেতু এসি বের করতে বলছে, অতি হলো অতিভুজ। অতিভুজ সবসময়ের জন্য বড় বাহুটা, তাহলে আমরা সূত্র কিন্তু ওই পিথাগোরাসের সূত্রটা আমরা ডিরেক্টলি লিখে দিব যে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি কোনো ছেলে না লেখো, ডিরেক্টলি মান লেখো, তাও কিন্তু হবে। দেখো এই যে আমি অতিভুজ সমান এসি ধরছি, এসির পর স্কোয়ার দিছি, লম্ব ধরছি এবি, এবির পর স্কোয়ার দিছি এবং বিসি, বিসির উপরে স্কোয়ার দিছি। দেখো এই যে স্কোয়ারটা আছে এসির উপরে, স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে। তাহলে এ বির মান কত 1, অনের পর স্কোয়ার, বিসির মান √3, √3 পর স্কোয়ার। দেখো অনের পর স্কোয়ার ভাঙলা হলেই 1 হয়, √3 স্কোয়ার কেটে রুট আর স্কোয়ার কেটে গেলেই থাকে 3 আর 1 কত বলো 4। তাহলে 4 রুট করলে কত 1। তাহলে এসির মান 4 রুট করলে হয় 2, এসির মান হলো 2। দেখো এটা হলো মান পেয়ে গেলাম। এখন আমরা খ নম্বরে লিখছি। দেখো খ হতে পাই tan c tan সমান কত লম্ব বাই ভূমি। দেখো আমি এখানে একটা ছোট করে একটা চিত্র অঙ্কন করে নিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য। দেখো এ বি বিসি, ঠিক আছে, এ বি বিসি, এ বি সি আমরা নেই। দেখো এ বি সমান 1, বিসি সমান √3 আর অতিভুজ আমরা 2 পাই গেছি, ঠিক আছে। দেখো এ বির মান কত 1, বিসির মান কত √3। তাহলে আমরা এখানে মানটা ডিরেক্টলি বসাই দিলাম। আবার দেখো এ বা এক্স প্লাস কোণের এক্স প্লাস ওয়াই কোণের বিপরীত বাহু বিসি। এই এক্স প্লাস এর বিপরীত, এক্স প্লাস এর বিপরীত মানে এই কোণটা যদি তুমি ধরো, এই কোণটার এই কোণের মান কত এক্স প্লাস ওয়াই, সি কোণটার মান কত এক্স মাইনাস ওয়াই। যখন তুমি এই কোণটা থিটা কোণ ধরবা, এর বিপরীত বাহুটা কি হবে লম্ব, কিন্তু এর নিকটবর্তী বাহু হবে কি বলো ভূমি। যেমন এ বি ভূমি হয়ে যাবে, তখন এ বি কি বলো ভূমি হবে এবং বিসি হয়ে যাবে লম্ব। যখন সি কোণটা তুমি থিটা কোণ ধরবা বা এক্স মাইনাস ওয়াই কোণটা ধরবা, তার এ বি হবে লম্ব, বিসি হয়ে যাবে ভূমি। এটা হলো তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো আমরা বিসি সমান দিয়ে দেবো সন্নিহিত বাহু এ বি সমান 1। দেখো ট্যান এর মানটা আমরা অলরেডি পাইছি এই জায়গা, তাই না? তা আমরা এখানে দিয়ে দিতে পারি। দেখো আমরা এখানে কাজটা একটু করে দেব। বিসির মান কত √3। এটা একটু কাজ একটু ভাঙায় দেওয়া ভালো ছিল, বিসির মান দেওয়া রয়েছে, অবশ্য সমস্যা নাই। দেখো ট্যান এর মান পাইছি আমরা কত, ট্যান সমান বিসি। দেখো ট্যান বিসি বাই এবি, তাহলে বিসি হলো কি ভূমি, বিসি ভূমি। তাহলে বিসি যদি আমি ভূমি লিখি, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে। দেখো বিসি আসলে √3 আর এবি হলো কত 1। তাহলে আমি যদি 1 দ্বারা √3 ভাগ করি, তাহলে আমাদের √3টা আসে রেজাল্ট। এখন আমাদের ট্যান এ প্লাস ট্যান সি এর মানটা যোগ করতে বলছে। দেখো ট্যান এর মান পাইছি কত, ট্যান এর মান পাইছি এই যে √3 আর ট্যান সির মান পাইছি কত 1/√3, যেটা আমরা এই যে উপরে কাজ করছি এটা দেখাচ্ছে। দেখো এখন এখানের ভিতরে দেখো আমরা √3টা লসাগু নিতে পারি। √3টা যদি আমরা লসাগু নেই, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী কাজ কি, এই √3 নিচে একটা 1 ধরবা। 1 √3 এর মধ্যে কবার যায় √3 বার যায়, সেই √3 দেওয়া উপর √3 গুণ করো। তাহলে আমি গুণ করে রাখছি √3 × √3 প্লাস এই √3 মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 1 গুণ করলে 1, 2টা √3 গুণ করলে একটা 3 পাওয়া যায়। দেখছো এই 3 প্লাস এই 1, এই 3 আর 1 যোগ করলে কত হয় 4। তাহলে এইটা হলো কি নির্ণয় মান। এবার আমরা একটু গ নম্বরটা দেখব। দেখো গ নম্বরটা কি আছে, গ নম্বরটা আছে খ হতে পাই ট্যান এ সমান আমাদের যে মানটা ট্যান এ ট্যান এ সমান ট্যান এ এক্স প্লাস ওয়াই সমান হলো √3। দেখো আমরা ট্যান এক্স প্লাসের কাজ করতেছি,
তাহলে আমরা এখানে ট্যান সমান এক্স প্লাস লিখছি কেন, আমি তোমাদের বোঝাই যে ট্যানের এর যে মানটা আমরা ওই পাশে পাইছি না, এখানে ট্যান সমান √3 কোন ডিগ্রিতে আছে, √3 আছে হলো 60 ডিগ্রিতে। তাহলে আমরা দেখো এই ট্যান আর 10 কেটে যাবে। তোমরা যদি প্রশ্ন করো যে স্যার এই ট্যানটা কোথায় পেলেন, দেখো এই ট্যান প্রশ্ন করা হয়েছে ট্যান √3 কোন ডিগ্রিতে আছে, আমরা এখানে ট্যান 60 ডিগ্রি লাগবো, কারণ এই ট্যান আর এই ট্যান উঠে যাবে, থাকলো এক্স প্লাস ওয়াই। এটা আমরা একটা সমীকরণ লিখলাম অন। আবার ট্যান সি ওই একই ক্যাটাগরি কাজ, ট্যান এক্স মাইনাস ওয়াই, আর ওখানে ছিল এক্স প্লাস ওয়াই 1/√3, এটা হলো মান, সির মানটা পাইছি আমরা। দেখছো এই ট্যান আর এই ট্যান কাটা, মানে ট্যান 1/√3 কোন ডিগ্রিতে, 30 ডিগ্রিতে আছে। দেখো ট্যান ট্যান উঠে গেলেই এক্স মাইনাস ওয়াই সমান কত, চলো 30 ডিগ্রি সমান 2 নং সমীকরণ। এখন ওখানে বলা হচ্ছে যে এক্স এবং ওয়াইয়ের মান বের করো, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এক্স আর ওয়াইয়ের মান যদি বের করতে বলে, যে কটা ইংরেজি লেটারের মান বের করতে অবশ্যই আমাদের সমীকরণ বের করতে হবে, আর 2 হলো আমাদের যোগ বিয়োগ করে বের করতে হবে। দেখো আমি এখানে লিখছি 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগের সময় একটা রাশি বসাইলে হলো, আগে পরে কোনো ভেদাভেদ নাই, তবে বিয়োগের সময় ভেদাভেদ আছে, বড় মানটা আগে বসাইতে হবে। দেখো এক্স প্লাস ওয়াই 1 নং সমীকরণ 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান 2 নং সমীকরণ 30 ডিগ্রি। যোগের সময় চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যায়, আর এখানে এক্স এন এক্স, তাহলে 2x, এখানে কত 6 কত 9, 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, কত বলো 90 ডিগ্রি। তাহলে এই 2x সম্পর্ক কি গুণ, আমি যদি এখানে 2টা রাখি, 2 দ্বারা আমি এই 90 ভাগ করি, তাহলে 45, তাহলে x সমান 45 ডিগ্রি। এটা কিন্তু একটা এক্সের মান আমরা অলরেডি পেয়ে গেলাম। দেখো আমরা পরবর্তী কাজটা একটু দেখি। দেখো এখানে আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নংয়ের মান বেশি, আমরা এই জন্য 1 নং লিখি, যদি 2 নংয়ের মান বেশি হইতো তাহলে আমরা 2 নং লিখতাম। এটা একটু খেয়াল রাখতে হবে। এক্স প্লাস ওয়াই সমান 60, এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। দেখো এখানে আমরা লিখছি এক্সের আগে প্লাস আছে, মাইনাস পরিবর্তন করছি। দেখো যখন আমি বিয়োগ করবো তখন চিহ্ন পরিবর্তন হবে, ওয়াইয়ের আগে কি আছে মাইনাস, দিয়ে দিলাম কত প্লাস, আর এখানে আছে প্লাস, দিলাম মাইনাস। দেখো এখানে এক্স মাইনাস এন এক্স প্লাস কাটে যায়, আর এখানে ওয়াই প্লাস ওয়াই প্লাস, তাহলে 2y লিখতে পারি। এখানে 60 থেকে 30 চলে গেলে কত 30 থাকে। দেখো এখানে 2y সম্পর্ক কি গুণ, 2y সম্পর্ক গুণ, তাহলে 2 এই পাশে চলে আসে ভাগ হয়ে যায়, 2 দ্বারা 30 ভাগ করলে কত 15, 2 দ্বারা 30 ভাগ করলে কত হলো 15। দেখো এই যে 15 ডিগ্রি আমরা দিয়ে দিছি, দেখতেছো কিনা দেখো। এবার আমরা ওই পাশে কত পাইছি, এক্স আর ওয়াই, এক্সের মান কত 45 ডিগ্রি আমি দিয়ে দিচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি 15 ডিগ্রি। তাহলে নির্ণয় মান একটু দেখো, নির্ণয় মান এক্স কমা ওয়াই আবার 45,15, এটা হলো অ্যান্সার। দেখো এখানে অনেক সময় বোঝাইতে যাওয়ার সময় বা অঙ্ক করার সময় ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। 2 হলো যদি কোনো ছেলে মেয়ের প্রশ্ন থাকে তাও তোমরা একটু প্রশ্ন করো। বেস্ট অফ লাক, ভালো থাকো, আজকে পর্যন্তই। এই যে আমি আর একটু দেখাই দিচ্ছি, একটু ভালো করে মনোযোগ সহকারে একটু দেখো। বেস্ট অফ লাক, ভালো থাকো।